সুযোগ নষ্টের খেসারত দিয়ে ভারতকে হারাতে পারল না বাংলাদেশ। বাংলাদেশ দুর্দান্ত খেলেও ভারতের মাটিতে জয় পায়নি। এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে নেহেরু স্টেডিয়ামে স্বাগত ভারতের বিপক্ষে ড্র করেই মাঠ ছেড়েছে লাল সবুজের দল। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি বাংলাদেশ। এই ম্যাচটি দিয়েই অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। তবে বাংলাদেশ দলে বড় চমক ছিল শুরুর একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। তার জায়গায় নেতৃত্ব দেন তপু বর্মন। কিন্তু ২২ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তপুকে। এরপরও বাংলাদেশ বল দখলে রেখে খেলেছেন, ভারতের রক্ষণে চাপ সৃষ্টি করেছে, কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে। ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ভারতীয় গোলরক্ষক বিশাল কাইতের ভুলে বল পেয়েছিলেন মুজিবুর রহমান জনি, কিন্তু ফাঁকা পোস্টে বল রাখতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ৯ মিনিটে শেখ মোরসালিনের ক্রসে শাহরের এমন হেড নিলেও বল লক্ষ্যে রাখতে পারেনি। ২১ মিনিট পরে আবারও সুযোগ নষ্ট করেন ইমন। মোরসালিনের ক্রস থেকে ৬ গজের বক্স থেকেও হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি। উল্টো এই হেড নেয়ার সময় ধাক্কা লেগে আহত হন অধিনায়ক তপু বর্মন। কিছুক্ষণ মাঠে থাকার পর শেষ পর্যন্ত চোটের কারণে খেলতে পারেনি তপু। অপরদিকে ভারত প্রথম ভালো একটি সুযোগ পায় ৩১ মিনিটে। লিস্টন কোলাচোর ক্রস থেকে উরত সিংহের হেড ঠেকান বাংলাদেশ গোলরক্ষক মিতুল মার্মা। ফিরতি শটও আটকে দেন মিতুল। ৪১ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন জনি, কিন্তু এবারও তিনি ব্যর্থ হন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই লিস্টন কোলাচো আক্রমণে গেলে পেছন থেকে এসে দারুণ এক ট্যাকল করেন হামজা চৌধুরী। ৫৫ মিনিটে লিস্টন আবারও সুযোগ তৈরি করেছিলেন, জনি বাধা দিলেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেনি। লিস্টনের ক্রস থেকে সেরি হেড নিতে ব্যর্থ হন। ৬১ মিনিটে বিশাল কাইদ আবারও ভুল করে বল তুলে দেন জনির পায়ে, কিন্তু এবারও বাংলাদেশ ফরওয়ার্ড গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। ভারত কোচ মানালো মার্কেজ ৬৫ মিনিটে দুটি পরিবর্তন আনেন। আর ৭৩ মিনিটে কর্নার থেকে শোভাশিসের হেড পোস্টের সামান বাইরে চলে গেলে রক্ষা পায় বাংলাদেশ। অপরদিকে ৭৮ মিনিটে বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরা মোরসালিন ও হৃদয়কে তুলে এনে মাঠে নামান মোহাম্মদ সোহেল ও সোহেল রানাকে। ম্যাচের ৮৪ মিনিটে সুনীল ছেত্রী হেড নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই ছেত্রীকে তুলে নেন ভারত কোচ। যোগ করা সময় প্রথম মিনিটে বাংলাদেশ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে সাদউদ্দিনের বাড়ানো বলে রাকিব হোসেন ভালো অবস্থানে ছিলেন, কিন্তু তার শট চলে যায় অনেক ওপর দিয়ে। শেষ পর্যন্ত দুই দলই গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়েন।